সারাদিন রোজা রাখার পরে যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক পিস পুডিং ইফতারি টেবিলে রাখেন তাহলে অবশ্যই আপনার ক্লান্তি অনেকটাই দূর হয়ে যাবে, আপনি খেয়ে অনেক আরাম পাবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। আজকে আমি একটা খুব সহজ পুডিং তৈরি করব, কোনো ধরনের ক্যারামেল করা ছাড়াই। অনেক সময় আমরা ক্যারামেল করতে ঝামেলা পোহাই, অনেক সময় ক্যারামেলটা পুড়ে যেতে চায়, তাই যারা ক্যারামেলের এই ঝামেলা যেতে চান না তাদের জন্যই খুব সহজে সিম্পল পুডিংটি আজকে তৈরি করে দেখাবো। তার জন্য আমরা প্রথমে 2টা ডিম নিয়ে নিব, ডিমটা ভালো মতো একটু ফেটিয়ে নিব, তারপর এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব, 1 চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিব, তারপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আমি এখানে 1/4 কাপের মতো চিনি দিয়েছি, তো আপনারা যদি মিষ্টি কম বেশি খেতে চান কম বেশি করে নেবেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তবে যদি চান তাহলে মিষ্টি দিয়েও খাবারে আপনার লবণটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু দিলে অবশ্যই ভালো রেজাল্ট আসবে। তারপর ভালো মতো ডিমের সাথে সবকিছু মিক্স করে নেব। তারপর এখানে আমি দুধ দিয়ে দিলাম 1 কাপের মতো। দুধটা খুব বেশি ঘন ছিল না, এই জন্য আমি 1 কাপ দুধ ইউজ করেছি। আর যদি আপনারা ঘন দুধ ইউজ করেন তাহলে 1/2 কাপ দিলেই হয়ে যাবে। আর পুডিং তৈরি করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন একটু ঘন দুধ দেওয়ার জন্য, মানে দুধটাকে জাল করে একটু ঘন করে নেবেন, তাহলে ভালো রেজাল্ট আসবে। আমি এখানে ভ্যানিলা এসেন্সও দিয়েছিলাম অফ ক্যামেরায়, আমি ওইটা ভিডিও করতে পারিনি। ডিম আর চিনির মিশ্রণটা ভালো মতো মিক্স করে নিতে হবে, সুন্দর একটা টেক্সচার আসবে। ছেঁকে না নিলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না। এখন আমি এটাকে ছেঁকে নিব এবং একটা স্কোয়ার শেপ মোল্ডে ঢেলে নিব। আমি এখানে একটা স্কোয়ার শেপ মোল্ড ইউজ করেছি, তবে আপনারা আপনাদের মন মতো যে কোনো শেপের মোল্ড ইউজ করতে পারেন। ভালো মতো ছেঁকে নিলে এখান থেকে অনেক লাম্পস বের হয়ে যাবে, যার কারণে পুডিংটা খুবই স্মুদি এবং সিল্কি হবে। মোল্ডটাকে ভালো মতো একটু ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে হবে। আর পুডিং এর ক্ষেত্রে পানিটা দিতে হবে এরকম যেন মোল্ডটা অর্ধেক অর্ধেক ছুঁই ছুঁই করে। খুব বেশি পানি দিলে কিন্তু পানিটা বলক এসে পুডিং এর ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি পুডিংটাকে বেক হতে দিয়ে দিব। আমি নর্মাল সিলভারের হাঁড়িতেই পুডিংটা বেক করেছি 15 মিনিটের মতো। 15 মিনিট পরে পুডিংটা খুব পারফেক্টলি বেকড হয়ে গিয়েছে। তো আমি একটা শাস্তিকের কাঠি ঢুকিয়ে চেক করে নিচ্ছি, যেহেতু কাঠিটা ক্লিন বের হয়ে এসেছে তার মানে পুডিংটা খুব পারফেক্টলি বেকড হয়েছে। তারপর আমি এটাকে মিনিমাম 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হলে এটাকে মোল্ড আউট করব। তো মোল্ড আউট করার সময় আপনারা খেয়াল রাখবেন নাইফের যে ধারালো অংশ আছে সেটা দিয়ে না, তার উল্টা পাশটা দিয়ে, মানে যে পাশটা একটু মোটা থাকে সেই পাশটা দিয়ে সবসময় পুডিংটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি আমার নিজের মতো একটু পরিবেশন করে নিচ্ছি, সামান্য একটু বাদাম এবং চেরি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও এটা খেতে পারেন। ডেকোরেশনটা জাস্ট নিজের ইচ্ছা মতো করে নিলেই হবে, না করলেও সমস্যা নেই। আসলে সারাদিন রোজা রাখার পরে এরকম ঠান্ডা ঠান্ডা এক পিস পুডিং খেলে অনেকটাই শরীরের মন এবং ক্লান্তি দূর হয়ে যাবে। আর ক্যারামেল তৈরি করার ঝামেলা ছাড়াই খুব সহজে আপনি এটা বানিয়ে নিতে পারেন। আমি এক পিস কেটে দেখিয়ে দিচ্ছি যে পুডিংটা কত সিল্কি এবং জিগলি জিগলি হয়েছে। মাশাআল্লাহ, খেতেও অনেক টেস্টি হয়েছে। এই পুডিংটা কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।